দই বড়া করার জন্য 250 গ্রাম বিউলির ডাল, তার সাথে একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে বেটে নিলাম। ডালটা বাটার পরে এরকম থাকবে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে এর মধ্যে একটুখানি জিরে আর মৌরি আর নুন দিয়ে ফেটিয়ে রাখতে হবে। দই বড়া করার জন্য তেঁতুলের চাটনিটা করে নিই আগে। প্রথমে কড়াইয়ের মধ্যে চিনি দিতে হবে। চিনিটা একটু ক্যারামেল করে নিতে হবে। বেশ কিছুটা চিনি দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ক্যারামেল করে রাখতে হবে। এর মধ্যে তেঁতুলের চাটনিটা করার জন্য ক্যারামেল করা হয়ে গেছে, এর মধ্যে তেঁতুলের পাপটা দিয়ে দেব। পাপটা দিয়ে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু চাট মশলা, একটু বিট নুন, একটু এমনি নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে নাড়িয়ে পাতলা পাতলা করে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে রাখতে হবে। তেঁতুলের চাটনিটা এরকমভাবে হবে, স্ট্রাকচারটা এরকম হবে। দই বড়া ভাজার জন্য তেলটা গরম করে নিলাম। এবার আস্তে আস্তে দই বড়াগুলো হাত দিয়ে ছেড়ে দিলাম, সমান মাপের করে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজাবার জন্য হাফ গামলা জলে 3 চামচ চিনি আর 1 চামচ নুন, সামান্য পরিমাণে নুন দিয়ে রেখে দিতে হবে। এটাকে এবার একটু গুলে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে একটুখানি মেথি ফোড়ন দিয়ে দিতে হবে। একটু মেথি, একটু জিরে, একটু কালো সর্ষে, একটু আদা কুচি দিয়ে নাড়াতে হবে। নাড়িয়ে তারপর একটু কারি পাতা দিয়ে একটু নাড়াতে হবে। আদাটা দিয়ে তারপরে একটু কারি পাতা দিয়ে জল দিয়ে দিতে হবে। কারি পাতাটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে ওই জলটার মধ্যে বড়াগুলো ডুবিয়ে দিতে হবে। আমি জলের মধ্যে এই জলটা দিয়ে দিতে হবে। দই 500 থেকে আরেকটু বেশি দিতে হবে। একটা আছে 250 গ্রাম ডালের দই বড়া আছে, নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফেটাতে হবে ভালো করে। এটা ফেটানোর সময় একটু বরফ দিয়ে ফেটাতে হবে যাতে জলটা না বেরোবে। বা এটাকে বরফটাকে ভেঙে ফাটাতে হবে। দই বড়ার জন্য দইয়ের মধ্যে চিনি দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু বরফের টুকরো দিয়ে দিয়েছি, তাতে দইয়ের জলটা ছাড়বে না।
বরকুর জন্য দইটা রেডি হয়ে গেছে। এবার বড়াগুলো জলগুলো ঝরিয়ে 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 দইয়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে। জলটা চিপে চিপে ভিজাতে হবে যাতে এই জলটা না যায়। এবার দইয়ের মধ্যে সাজিয়ে দিয়েছি। এবার 3-4 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপরে সাজিয়ে সবাইকে সার্ভ করবো। সাজানোটা আপনাদের পরে দেখাবো। দই বড়াটা কমপ্লিট হয়ে গেছে। এর জন্য এর উপরে সব গার্নিশ করার জন্য এগুলো দিচ্ছি। একটু এর মধ্যে দিয়ে চাট মশলা দিয়ে দিচ্ছি, তারপরে এর ভিতরে ভাজা মশলা দিয়ে দিচ্ছি, একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর একটু তেঁতুলের যে চাটনিটা করেছি ওটা দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি, ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি। দেখুন তো কেমন লাগছে।